নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি বিষয়টা প্রথম আনেন হ্যারি জি ভি এটল, অর্থাৎ হ্যারি জি ভি এবং তার সহকারীরা 1973 সালে একটা সেমিনারে, ইউরোপের একটা সেমিনারে, ইকোনমিক কমিশন অফ ইউরোপ, এই সেমিনারে এই বিষয়টা তারা প্রথম আনেন এবং পরবর্তীকালে 1974 সালে তাদের এই পেপারটা পাবলিশ হয়। তো এবার ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি কাকে বলে? যেখানে একদম যেটা একদম স্টাডি করে, একদম পর্যবেক্ষণের মাধ্যমে যে ইকোসিস্টেমটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ সেখানে কতটা এনার্জি ইনভেস্ট হবে, কতটা প্রোডাকশান তৈরি করা হবে, কোন প্রসেসে হবে, কি গুডস তৈরি করা হবে না হবে, অর্থাৎ এভরিথিং হচ্ছে প্ল্যানিংয়ের মাধ্যমে যে ইকোসিস্টেমটা তৈরি করা হয়, সেই ইকোসিস্টেমের মধ্যে কিছুটা ন্যাচারাল ইকোসিস্টেম থাকবে, কিছুটা ম্যানমেড ইকোসিস্টেম থাকবে। এই যে পুরো বিষয়টার স্টাডিকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। অর্থাৎ ধরুন, আমি একটু বোঝার সুবিধার্থে বলি, ধরুন আমি আটার ব্যবসা করব। এবার আমি চাইছি অর্গানিক আটা বিক্রি করতে। তো সেক্ষেত্রে কি করব না, আমি একটা জমিতে অর্গানিক সার দিলাম, জৈব সার দিলাম, জৈব পেস্টিসাইডস ইউজ করলাম, হ্যাঁ, এই সমস্ত করে গম ফলালাম এবং গমের প্রোডাক্টিভিটিটাও কতটা আমি টার্গেট ফিক্স করলাম যে কতটা পরিমাণ আমি গম চাইছি, সেই অনুযায়ী আমি একদম কৃষি বিজ্ঞানীদের দিয়ে সমস্ত প্ল্যান করিয়ে করলাম। এক্ষেত্রে আমি কতটা এনার্জি ব্যবহার করছি, একদম সমস্ত কিছু, কিন্তু সব কিছুই কিন্তু নেচারের সঙ্গে সংযোগ রেখে 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 আমি বিষয়টা করছি। এবং আলটিমেট দেখা গেল যে আমার যদি ধরুন টার্গেট থাকে যে আমি 100 কেজি আটা তৈরি করব, তো আমি সেই জায়গাটা রিচ করতে পারলাম। তো এই যে পুরো বিষয়টা আমি প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করালাম, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। অর্থাৎ শিল্পের সাথে বাস্তুতন্ত্রের সামঞ্জস্য রেখে যখন কোনো শিল্প গড়ে উঠবে, তখন তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। এবার ইন্ডাস্ট্রিয়াল ইকোলজির ক্ষেত্রে উদ্দেশ্যটা কি? ইন্ডাস্ট্রিয়াল ইকোলজির উদ্দেশ্যই হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেটা কি করে না, রিডিউস আর রিসাইকেলের মাধ্যমে, অর্থাৎ প্রকৃতিতে যে বর্জ্যগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা করতে পারি, অন্য কিছু তৈরি করতে পারি। তাহলে এক্ষেত্রে এনভায়রনমেন্ট উপকৃত হবে। রিউজ, কিছু আবার অন্যভাবে ব্যবহার করা, রিডিউস হচ্ছে যত পরিমাণ এনার্জির ব্যবহার কমানো, হ্যাঁ, পলিউশন কমানো, এই বিষয়গুলোকে কমিয়ে নেওয়া। তো মোটের ওপর হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ফোকাস করেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি তৈরি হয়েছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে একটু ফোকাস করি, তাহলে আমাদের রোজগারের সাথে সাথে পরিবেশটাও কিন্তু বাঁচে। তো আমার যেসব ভাই বোনেরা শিল্প করবেন বলে ভাবছেন বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত হবেন বলে ভাবছেন, তারা যদি ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি বিষয়টাতে ফোকাস করেন, তাহলে পরিবেশ এবং শিল্প দুটো একসাথে হয় এবং আপনার রোজগারের সাথে সাথে প্রকৃতিও কিন্তু উপকৃত হয়, বা পরোক্ষে বলা যায় আমরা আপনার রোজগারের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অনেকটাই উপকৃত হতে পারি। তো আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।